এই কোয়েশ্চনটো দিছে the circumference of a circle is 44 centimeter. What is its area? মানে কি কৈছে এটা সার্কুল এই সার্কুলটোৰ সাপোজ এ স্টার্ট হৈছে এ স্টার্ট হৈ পুরা একদম এ লৈকে আহিছে এই গোটেই হেৰিটো দৈৰ্ঘ্যটোক আমি কি বুলি কওঁ সার্কমফারেন্স বা অসমীয়াত ক'লে পৰিসীমা পৰিসীমা দিয়া আছে 44 সেন্টিমিটার সো সার্কমফারেন্স ইজ ইকুয়াল টু 44 সেন্টিমিটার দিয়া আছে তো আমাক সুধিছে এৰিয়া ইয়াৰ এৰিয়াটো কিমান আমি সুধিছে সো ইয়াত ডিজিট ম্যাথমেটিক্স বুলি ক'লে লাগে ডিজিটৰ কথা আহিব ইয়াত অকল ডিজিট কিমান দিয়া আছে 44 সেন্টিমিটাৰ বাকি একো ডিজিট দিয়া নাই সার্কমফারেন্সৰ কথা কৈছে আৰু এৰিয়াৰ কথা কৈছে এতিয়া এটো এটা বৃত্ত সার্কুল এই সার্কুলটোৰ সার্কমফারেন্স সূত্ৰটো আমি জানিব লাগিব আৰু এৰিয়াৰ সূত্ৰটো জানিব লাগিব এতিয়া সব বৃত্তৰে এটা কি থাকিব আমাৰ কেন্দ্ৰ থাকিব কেন্দ্ৰটোক আমি কম সেন্টাৰ সেন্টাৰৰ পৰা বৃত্তৰ এই সাইডটো যদি চুই থাকে এটো যদি সেন্টাৰ হয় তেতিয়া হলে এইখিনিক আমি ৰেডিয়াস বুলি কওঁ r এটো হল সেন্টাৰ এটো ৰেডিয়াস আৰু যদি দুটা এৰি গৈ থাকে এটো হল আমি কি কম বেখাৰ এটো যদি সেন্টাৰৰ পৰা সাইডটো চুই থাকে এটোক আমি ৰেডিয়াস বেখাৰ দ আৰু এই গোটেইটোক আমি কি বুলি কম ব্যাস বুলি কম এতিয়া আমাৰ সার্কুলৰ সার্কমফারেন্সৰ সূত্ৰটো হল আমাৰ সার্কমফারেন্স ইজ ইকুয়াল টু টুৱাইস পাই r সার্কমফারেন্সৰ এটো সূত্ৰ আৰু এৰিয়াৰ সূত্ৰটো হল কি আমাৰ এৰিয়া ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার যদি এই সূত্ৰ দুটা আমি জানো তেতিয়া হলে এই সলিউশনটো কৰা আমাৰ কাৰণে ইজি হ'ব গতিকে আমি যেহেতু এইখিনি জানো গতিকে আমি জাস্ট এপ্লাই কৰিলে আমি ইয়াৰ ৰিজাল্ট পাই যাম এতিয়া আমি আগবাঢ়িছো সলিউশনৰ ফাললৈ এতিয়া আমাক সুধিছে সার্কমফারেন্স গিভেন গতিকে সার্কমফারেন্স যেহেতু দিয়া আছে 44 গতিকে আমি লিখিম গিভেন কি দিয়া আছে c is equal to 44 সেন্টিমিটার এটা c 44 সেন্টিমিটার দিয়া আছে c মানে কি সার্কমফারেন্স সার্কমফারেন্স মানে পৰিসীমা পৰিসীমা কিমান হ'ব টুৱাইস পাই r গতিকে আমি ইয়াতে বহাই দিছো 2 পাই r is equal to 44 আমি পাইৰ মান জানো 7/22 নাইবা 3.14 গতিকে আমি ইয়াতে 7/22 বহাম 2 into 7/22 into r is equal to 44 so এই গোটেই পইণ্টটো ইয়াৰ লগত কি হৈ আছে হৰণ হৈ পূৰণ হৈ আছে এইফালে আহিলে কি হ'ব হৰণ হ'ব যদি এই পইণ্টটো ইয়ালৈকে যায় এইফালে হৰণ হৈ যাব গতিকে আমি এতে ওপৰত যদি পূৰণ কৰো 44 ডিভাইডেড বাই 7 হ'ব গতিকে r is equal to কিমান হ'ব 44 এফালে পূৰণ হৈ আছে গতিকে এফালে কি হ'ব হৰণ হলে কি হ'ব তলত আহিব 44 ডিভাইডেড বাই 7 এতিয়া তোমালোকে চোৱা এইখিনি 44 ৰ লগত এই পইণ্টটো কি হৈ আছে ইয়াতে হৰণ হৈ আছে গতিকে আমি এনেকৈ লিখিব পাৰো নে নোৱাৰো 44 ইনটু যদি পূৰণ চিন দিও পূৰণ কৰিলে কি হ'ব হাতটো ওপৰত যাব হাতটো ওপৰত গল তলত কি আহিলে 44 আহিলে এৰ তলত দেখোন মানে 1 আছে গতিকে এটো ওপৰত আছে এটো তলত আছে এই দুটা কি কৰি যা কি কৰি যাব কাটা কাটি যাব গতিকে এৰ পৰা আমি ৰেডিয়াসৰ মান পাই যাম 7 সেন্টিমিটাৰ সো দেখিলে ৰেডিয়াস পালো আমি 7 সেন্টিমিটাৰ অৰ্থাৎ এৰ পৰা একেলগে আমি কিমান পাইছো 7 সেন্টিমিটাৰ পালো এতিয়া আমাক লাগে এৰিয়া হৈছে এৰিয়াৰ সূত্ৰটো আমি জানো পাই r স্কয়ার গতিকে আমি জাস্ট এত সূত্ৰত বহাই দিলে হ'ল এতিয়াকে এৰিয়া এৰিয়া ইজ ইকুয়াল টু কিমান হ'ব পাই r স্কয়ার গতিকে পাই মান আমি জানা 7/22 বহাই যদি দিও আৰু আৰৰ মানটো আমি অলপ আগতে পালো 7 স্কয়ার আছে আৰু এটা 7 পূৰণ কৰি দিব লাগিব গতিকে এটো হাত যদি কাটা কাটি যায় তলত কি থাকিব 22 পূৰণ 7 থাকিব থাকিবনে 7/22 গুণ কিমান 7 গুণ 14 14 4 হাতে গলো 1 7 গুণ 14 14 1 15 154 গতিকে যেহেতু এৰিয়া হৈছে এৰিয়াটো আমি সেন্টিমিটাৰত নিলিখে কিনে সেন্টিমিটাৰ স্কয়াৰ হয় সদায় এৰিয়া বিলাক সেন্টিমিটাৰ স্কয়াৰ যেহেতু আৰু সার্কমফারেন্সটো সদায় সেন্টিমিটাৰত হয় গতিকে দেখিছেনে যদি আমি সূত্ৰ জানো তেতিয়া হলে মেথছ ইজ ভেৰি ইজি সলভ কৰিবলৈ